অনেকেই দেখা যায় স্ত্রী কিংবা পরিবারের নারী সদস্যের ছবি যখন সোশ্যাল মিডিয়াতে দেয় তখন মুখটা ঢেকে দেয়। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী প্রায় ছেলেই দায়ুস। অনেক মেয়ে মারা গেছে আজ থেকে কয়েকশো বছর হয়ে গেছে, কিন্তু তাদের ছবি এখনো আমাদের কাছে আছে। দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দায়ুস। ইসলামী শরীয়তের পরিভাষায় দায়ুস কে বা কারা, অর্থাৎ কাদেরকে দায়ুস বলা হয় এবং এর পরিণাম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী শরীয়তের পরিভাষায় দায়ুস ওই সমস্ত ব্যক্তিকে বলা হয় যাদের স্ত্রী, বোন অর্থাৎ পরিবারের নারীরা অশ্লীলভাবে জীবনযাপন করে, ইসলামী শরীয়তের বাইরে গিয়ে জীবনযাপন করে, অর্থাৎ বেপরদায় জীবনযাপন করে। এই সমস্ত দেখার পরেও বাধা দেয় না। আরো যদি সহজভাবে বলতে চাই তাহলে ওই পুরুষকে দায়ুস বলা হয় যে পুরুষের আওতাধীন নারীরা ইসলামী শরীয়তের বাইরে জীবনযাপন করে, অশ্লীলতাকে মেনে নেয় আধুনিকতার নাম দিয়ে। এভাবে চলাফেরা, এভাবে জীবনযাপন করার পরেও যখন কোনো ছেলে তা বাধা দেয় না, তাকে দায়ুস বলা হয়। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী প্রায় ছেলেই দায়ুস, কেননা আধুনিকতার নাম দিয়ে মেয়েরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের অঙ্গভঙ্গি দেখিয়ে ভিডিও বানাচ্ছে এবং বিভিন্ন ছবি আপলোড করছে, যা সম্পূর্ণ শরীয়ত বিরোধী তথা পর্দার খেলাফ। একজন ছেলের জন্য এটা কত বড় ভয়ঙ্কর কাজ তা আমরা জানি না। মনে করেন একজন ছেলে, তার একটা বোন রয়েছে কিংবা তার স্ত্রী রয়েছে, যে সোশ্যাল মিডিয়াতে তার ছবি আপলোড করে, তার ভিডিও পাবলিশ করে, টিকটক করে, এইরকম, অর্থাৎ সে বেপরদায় চলাফেরা করছে, অশ্লীলতার সাথে সে জীবন যাপন করছে। তা দেখার পরেও যদি সেই ছেলে তাকে বাধা না দেয় তাহলে সে দায়ুসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বর্তমানে এমন অনেক স্বামী রয়েছে যারা তাদের স্ত্রীদের সাথে ভিডিও বানিয়ে, অর্থাৎ যেটাকে কাপল ভিডিও বলা হয়, সেটা বানিয়ে সোশ্যাল মিডিয়াতে সেগুলো ছড়িয়ে দিচ্ছে। ওই স্বামী সামান্য কিছু ডলারের আশায়, সামান্য কিছু লাইকের আশায়, সামান্য কিছু ভিউসের আশায় তার স্ত্রীকে ব্যবহার করছে, কিন্তু সে জানে না এই ভিডিওর মাধ্যমে সে আস্তে আস্তে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। আবার অনেকেই দেখা যায় স্ত্রী কিংবা পরিবারের নারী সদস্যের ছবি যখন সোশ্যাল মিডিয়াতে দেয় তখন মুখটা ঢেকে দেয় অথবা মুখের উপর কোনো স্টিকার লাগিয়ে দেয়। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মেয়েদের সম্পূর্ণ শরীরটাই হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং আপনি যদি চেহারাও ডেকে দেন তাহলে আপনি পর্দার খেলাফি করছেন, যার কারণে আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। এরকম ভাবে কি কখনো চিন্তা করেছেন? মনে করেন আপনি কোনো ছবি আপলোড করেছেন, আপনার বোনের হোক, আপনার মায়ের হোক কিংবা আপনার স্ত্রীর হোক, সেই ছবিটা যখন আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন তখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বেগানা পুরুষ সেই ছবিটা দেখেছে। তাদের সমস্ত পাপ আপনার আমলনামায় যুক্ত হচ্ছে। তার থেকেও ভয়ঙ্কর তথ্য হচ্ছে, যেই দর্শকরা আপনার ভিডিওটা দেখেছে কিংবা আপনার ছবিটা দেখেছে, তাদের মধ্যে যদি কেউ সেটা ডাউনলোড করে আবার রিআপলোড করে, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে যত মানুষ দেখেছে তাদের গুনাহটাও আপনি পাবেন। আমি আরো ক্লিয়ার ভাবে বলছি, মনে করেন আপনি আপনার বোনের ছবি ফেসবুকে দিয়েছেন, আপনার বোনের ছবিটা 100 জনে দেখেছে, তাহলে আপনি 100 জনের গুনাহের ভাগী আপনি হয়ে যাবেন। আবার 100 জনের মধ্যে যদি শুধুমাত্র একজন সেই ছবিটা ডাউনলোড করে নেয়, সে যদি আরো 2 জন মানুষকে দেখায়, তাহলে আপনি 102 জনের গুনাহ পাবেন। এভাবে ছবিটা দিনের পর দিন ঘুরতে থাকবে নেটের মধ্যে, আর আপনি দিনের পর দিন গুনাহগার হবেন। যেমন এ বিষয়ে যদি আপনি রিসার্চ করেন তাহলে দেখবেন অনেক মেয়ে মারা গেছে আজ থেকে কয়েকশো বছর হয়ে গেছে, কিন্তু তাদের ছবি এখনো আমাদের কাছে আছে। হয়তো সোশ্যাল মিডিয়াতে আছে, হয়তো নিউজের মধ্যে রয়েছে, কিংবা নাটকের মধ্যে রয়েছে, কিংবা সিনেমার মধ্যে রয়েছে। এক কথায় অনলাইনের মধ্যে তার ছবি, তার ভিডিও থেকে গেছে, কিন্তু সে মানুষটি নেই। এবার আসুন আমরা কোরআন হাদিসের দিকে যাই। পবিত্র কোরআনের 14 নম্বর পারা, 16 নম্বর সূরা, সূরা নাহলের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তারা তাদের পূর্ণ মাত্রায় পাপের বোঝা বহন করবে এবং তাদের পাপ বোঝা করবে যাদেরকে তারা গুমরাহি করেছে। অর্থাৎ এই আয়াত থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি, আমরা যদি কোনো খারাপ কাজ করি, আমরা যদি কোনো পাপ কাজ করি, সেটার মাধ্যমে যদি আরেকজন সেই পাপ কাজটা করে, তাহলে ওই ব্যক্তি যেমন গুনাহগার হবে ঠিক তেমনি আমিও গুনাহগার হব।
কেননা আমার মাধ্যমে যখন আরেকজন পাপ কাজে উৎসাহ হবে, কিংবা আমার মাধ্যমে যখন অন্যজন সে পাপ কাজটা করবে, তার পাপের সাথে আমার পাপটা মিলে যাবে। তাই আমাদের উচিত আমরা খারাপ কাজ থেকে, পাপ কাজ থেকে বিরত থাকব। কেননা আমার থেকে দেখে যদি আরেকজন সে পাপ কাজটা করে ফেলে, তাহলে তার গুনাহটাও আমাকে নিতে হবে। এবার আসুন হাদিসের দিকে যাই। মুসনাদে আহমদের 6180 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। আবার অনেক হাদিসে এমনও এসেছে যে দায়ুস কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। অর্থাৎ যারা দায়ুস রয়েছে তারা জান্নাত থেকে অনেক দূরে থাকবে। তাই আমাদের উচিত সময় থাকতে নিজেকে পরিবর্তন করে নেওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।